আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব যে জেএফটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে। যারা আপকামিং জেএফটি পরীক্ষা দিবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর আমি আছি মোহাম্মদ জাহিদ। আমার জেএফটি স্কোর হচ্ছে 250 থেকে 237। আর আমার সার্টিফিকেট হচ্ছে এই আ যে আমার প্রত্যেকটা সেকশনে 91% করে ছিল, আর কনভারসেশন এক্সপ্রেশনে ছিল 100%। এই হচ্ছে আমার রেজাল্ট। জেএফটিতে সাধারণত 4টি সেকশনে পরীক্ষা হয়। মোট 48টা প্রশ্ন থাকে। সেকশনগুলো হলো স্কিপ অ্যান্ড ভোকাবুলারি, কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন, লিসেনিং, তারপর থাকে রিডিং। প্রতিটি সেকশনে 12টি করে প্রশ্ন থাকে। এখন দেখব স্কিপ অ্যান্ড ভোকাবুলারিতে কি কি ধরনের প্রশ্ন থাকে। সাধারণত স্কিপ অ্যান্ড ভোকাবুলারিতে 4টা বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন হয়। প্রথমত 3টা ছবি থাকে, তারপর 3টা গ্রামার থাকে, 3টা কাঞ্জি থাকে, তারপর কাঞ্জি প্লাস গ্রামার থাকে, মোট 3টা। এই হচ্ছে 12টি প্রশ্ন। এগুলার প্রত্যেকটি প্রশ্নের একটি করে উদাহরণ সহ দেখব। প্রথম দেখি ছবি। ছবিতে সাধারণত কি ছবি থাকে? এরকম একটা ছবি থাকবে, ছবি দেখে নিচের কোন অপশনটি সঠিক সেটা অ্যান্সার দিতে হবে। এরকম ছবি থাকে মোট 3টা। তারপর দেখব গ্রামার। গ্রামারে সাধারণত 3টা প্রশ্ন থাকে, এরকম একটা শূন্যস্থানের মতো গ্রামার থাকবে। এই শূন্যস্থানটা পরে নিচে কোন গ্রামারটা সঠিক হয় সেটা অ্যান্সার দিতে হবে। এরকম প্রশ্ন থাকে মোট 3টা। এরপর যে দেখবো কাঞ্জি পাঠ। এরকম একটা কাঞ্জি থাকবে, কাঞ্জি থেকে বলতে হবে নিচের কোন বানানটা সঠিক, অর্থাৎ এই কাঞ্জির সঠিক বানান কোনটি, এখান থেকে এটা বাছাই করতে হবে। এরকম কাঞ্জি থাকে মোট 3টা। তারপর আমরা চলে যাব গ্রামার প্লাস কাঞ্জিতে। এখানে মূলত একটা গ্রামারের মতো আসে, কিন্তু নিচে যে অপশনগুলা এগুলা কাঞ্জির মতো করে থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে গ্রামার প্লাস কাঞ্জি। এরকম প্রশ্ন থাকে মোট 3টা। এই হচ্ছে স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারিতে 12টি প্রশ্ন। এই পর্যায়ে দেখবো আমরা কনভারসেশন এন্ড এক্সপ্রেশন বা সেকেন্ড পার্ট। এই পার্টে সাধারণত 12টি প্রশ্ন থাকে, 2টি ভাগে প্রশ্ন করে থাকে। একটা হচ্ছে গ্রামার গ্রামার প্লাস, একটি হচ্ছে গ্রামার প্লাস এক্সপ্রেশন, আর একটি হচ্ছে এক্সপ্রেশন। তো কিরকম আসে আমরা একটু দেখি যে গ্রামার প্লাস এক্সপ্রেশন কিরকম থাকে। এর সাধারণত গ্রামারই বলা যেতে পারে। এখানে একটি কথোপকথন থাকবে, তারপর এখানে মাঝে একটা ফাঁকা ঘর থাকবে, মাঝে ঘরে ফাঁকা স্থানে কোন গ্রামারটি বসবে এই সেন্টেন্সটি পড়ে অ্যান্সার দিতে হবে। এটার অপশন থাকে মোট 4টি করে অপশন থাকে। 4টি অপশন থেকে নিচের কোনটি সঠিক সেটা বাছাই করতে হবে। তো এরকম প্রশ্ন থাকে মোট 6টা। তারপর চলে আসবো এক্সপ্রেশন সেকেন্ড পার্ট। এখানে থাকে 6টি প্রশ্ন। এখানে খুব ছোট ছোট কনভারসেশন থাকে, এগুলাতে পড়ে তারপর অ্যান্সার দিতে হবে। এখানে বিভিন্ন এক্সপ্রেশন গুলা এখানে ব্যবহার করা হয়। তো এরকম প্রশ্ন থাকে মোট 6টি। এই হচ্ছে 12টি প্রশ্ন। এখন আমরা দেখব লিসেনিং পার্ট। লিসেনিং পার্টে মোট প্রশ্ন থাকে 12টি। এগুলা কিছু ভাগ আছে, যে লিসেনিং এ প্রথম 6টি প্রশ্ন থাকে, 6টি একটি কোশ্চেন একটি অ্যান্সার। তারপরে 3টি প্রশ্ন থাকে, একটি প্রশ্ন 2টি অ্যান্সার। প্রথমে 6টি প্রশ্ন থাকবে, 6টি অ্যান্সার দিতে হবে। কিরকম? প্রথমে 6টা প্রশ্ন থাকবে এরকম যে একটি প্রশ্ন একটি অ্যান্সার। কিরকম হতে পারে যে এরকম একটা প্রশ্ন থাকবে, এখানে লিসেনিং ক্লিক করলে লিসেনিং চলবে, একটা প্রশ্ন করবে একটা অ্যান্সার হবে। একটা মজার বিষয় হচ্ছে জেএফটি পরীক্ষায় জেএফটি লিসেনিং এ প্রশ্ন বাংলা করা যায়। প্রশ্ন কি চাইছে সেটা বাংলা করা যায়। কিভাবে? এখানে দেখেন একটা কথা আছে ইউর ল্যাঙ্গুয়েজ। ইউর ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে একটা অপশন হবে যে এখানে অনেকগুলো ভাষা থাকবে, এর মধ্যে বাংলা ভাষাও থাকবে। দেখেন এখানে কি বলতেছে যে আপনি শুনতে পাবেন কর্মক্ষেত্রে দুজন লোক নতুন বছরে ছুটি সম্পর্কে কথা বলছেন। পুরুষ লোকটি নতুন বছরের ছুটিতে বন্ধুর সাথে কি করছেন? আমরা প্রশ্ন কি পেলাম যে পুরুষ লোকটি নতুন বছরের ছুটিতে বন্ধুর সাথে কি করছেন। তো এটার প্রশ্ন শোনার পরে আমরা এখানে লিসেনিং ওপেনে ক্লিক করলে এখানে লিসেনিং ওপেন হবে, তারপর লিসেনিং শুনে আমরা অ্যান্সার দিব। তো এরকম প্রশ্ন থাকবে মোট 6টা। তারপরে একটি প্রশ্ন 2টি অ্যান্সার।
একটা লিসেনিং শুনবেন, ২ টা অ্যান্সার দিবেন। কিরকম হইতে পারে? আমরা একটু দেখি যে আ এখানে ইউ ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করলে আগে বলছে যে প্রশ্ন বাংলা করা যায়। ইউ ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করলে দেখবেন যে এরকম একটা বাংলা আসবে। যে আপনি শুনতে পাবেন কর্মক্ষেত্রে জরুরি অবস্থার জন্য অনুশীলনের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আগুন লাগলে কি কি সম্পর্কে কথা বলেছেন? ১ নাম্বারের প্রশ্ন, আগুন লাগলে ১ম এ কোন কাজটি করবে? ২ নাম্বার প্রশ্ন, স্থান ত্যাগ করে কোথায় যাবেন? তো প্রথমত এই প্রশ্ন শুনে এটার অ্যান্সার দিতে হবে। আর এই প্রশ্ন ২য় টা প্রশ্ন শুনে কি শুনে ৩য় প্রশ্ন শুনে নিচে ২য় টার অ্যান্সার দিতে হবে। এরকম প্রশ্ন থাকবে মোট ৩ টা, অ্যান্সার দিতে হবে ৬ টা। এই হচ্ছে ১২ টি প্রশ্ন লিসেনিং। এবার সর্বশেষ আমরা দেখব রিডিং কোয়েশ্চেন। রিডিং এ সাধারণত ৬ টি প্যাসেজ থাকে। প্রতিটি প্যাসেজে ২ টি করে প্রশ্ন থাকে, মোট ১২ টি প্রশ্ন। কিরকম থাকে একটু আমরা উদাহরণ দেখি যে প্রশ্নটা কি বলছে যে নিহঙ্গ কিউশুৎসু জাপানি ভাষার ক্লাসরুম। নিচিজি মানে তো তারিখ এবং সময় মাইশু দুইউবি প্রতি সপ্তাহ শনিবারে ১০টা থেকে ১১টার মধ্যে ক্লাস ১১টা ৩০ এর মধ্যে কি ক্লাস হবে। তারপর ভাষ্য হচ্ছে কি কোথায় ক্লাস হবে এটার জায়গায় এটার নাম দেওয়া আছে। তারপর আছে হিও মানে হচ্ছে খরচ। এই ক্লাসটি করতে কত টাকা খরচ হবে? এখানে কি দেওয়া আছে? মুরি অর্থ ফ্রি, কোনো টাকা লাগবে না। এরকম একটা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে নিচে প্রশ্ন করবে। দেখেন এখানে কি বলছে? ইউবি ওয়া নান দেস্কা মানে কোন বারে ক্লাস হবে এরকম আরকি। তো দেখি আমরা যে নিচে যে আমরা পড়েছিলাম যে নিচে যে তারিখ এবং সময় মাইশু প্রতি সপ্তাহে ২ ইউবি প্রতি সপ্তাহ শনিবারে ক্লাস হবে। তো এখানে অ্যান্সার কোনটা হয়? দেখেন ৩ নাম্বারটা যে মাইশু ২ ইউবি প্রতি সপ্তাহ শনিবারে ক্লাস হবে। দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেখানে কি করতে হবে? এখানে বলতেছে বাসো ওয়া দোকো দেশু কা? প্লেসটা কোথায়? এখানে দেখেন আমরা বাসো কান যদি পারি তাহলে আমরা সহজেই বের করতে পারবো। এখানে হচ্ছে বাসো। বাসো হচ্ছে প্লেসটা কোথায়? এখান থেকে এই কান্জির সাথে মিলিয়ে এখান থেকে অ্যান্সার দিয়ে দিব। বুঝছেন? এই হচ্ছে রিডিং এ মোট ১২ টি প্রশ্ন। এরকম ৬ টি প্যাসেজ থাকবে। ৬ টি প্যাসেজ থেকে প্রতিটি প্যাসেজে ২ টি করে প্রশ্ন থাকবে। মোট ১২ টা প্রশ্ন থাকবে। হচ্ছে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে জিএফটি তে সাধারণত কি প্রশ্ন আসে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আশা করি আমি যতটুকু জানি আপনাদেরকে আ সহযোগিতা করার চেষ্টা করব। সবার প্রতি শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।